আসসালামু আলাইকুম। অনুপাত এবং ভগ্নাংশ এই অধ্যায়ের 2.1 এর 2.1 এর খুবই গুরুত্বপূর্ণ তিনটি অঙ্ক 12, 13 এবং 14 অনুশীলনের তিনটা অঙ্ক। এই তিনটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা অঙ্ক থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাল্লাহ। তার ভিতর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কম্পিউটারের অঙ্কটি, যেটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমই আসে। তো আজকে হচ্ছে আমরা দেখবো যে কিভাবে এই তিনটা অঙ্ক খুবই সহজে করা যায় এবং খুবই সিম্পল ওয়েতে আমরা এটা সমাধান করতে পারি। তো চলো শুরু করছি। প্রথমে হচ্ছে আমরা 12 নম্বর যে অঙ্কটা আছে এটা করব। 12 নম্বর অঙ্কটা হচ্ছে এখানে আমি কিছুটা লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য, যাতে ভিডিওটা বেশি লং না হয়। তো এখানে একটু ঝামেলা আছে অঙ্কটার ভিতরে। একটু ঝামেলা হচ্ছে, অনেকে মনে করে থাকে যে যে 18 কথাটা, এই কথাটা হচ্ছে আমাদের হয়তো ক্যালকুলেশনের ভিতরে, সমাধানের ভিতরে 18 কথাটা থাকতে পারে। এখানে একটা ধোঁকা দিয়ে দেয় এই প্রশ্নটার ভিতরে। এখানে বলছে যে 18 ক্যারেটের 20 গ্রাম ওজনের সোনার গহনায় সোনা ও খাদের অনুপাত 3.1 হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। তো বিষয়টা হচ্ছে 18 ক্যারেট, এইটা আমার হিসাবে আসবে না। কেন এটা হিসাবে আসবে না? কারণ 18 ক্যারেট বলতে বোঝানো হয়েছে এটা নামের মতো। যেখানে আমরা 18 ক্যারেটের একটা স্বর্ণ আমরা যখন বানাবো, সেই স্বর্ণটা ধরো 18 ক্যারেটের একটা আমরা গহনা বানাবো। একটা গহনা যদি আমরা বানাই, সেই গহনার ভিতরে সম্পূর্ণ অংশ যদি সোনা থাকে তাহলে একটা গহনা বানানো পসিবল হয় না। কিছু অংশ থাকে সোনার এবং কিছু অংশ থাকে খাদ, এবং সেটার ওজনটা হচ্ছে সোনার কিছু অংশ ওজন থাকে এবং খাদের কিছু ওজন মিলে হচ্ছে আমাদের একটা 18 ক্যারেটের হোক বা 24 ক্যারেটের হোক বা 20 ক্যারেটের, যে কোনো ক্যারেটেরই একটা গহনা তৈরি করা যায়। তো সেইখানে আমাদের এই 18 কথাটা, সেই অনুসারে আমাদের 18 কথাটা কোনো হিসাবে আসবে না। হিসাবে যেটা আসবে সেটা হচ্ছে কত গ্রাম স্বর্ণ আমরা ব্যবহার করছি। 20 গ্রাম ওজন, 20 গ্রাম ওজনের ভিতরে স্বর্ণ কত গ্রাম ব্যবহার করছি এবং খাদ কত গ্রাম ব্যবহার করছি, সেটা আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো প্রথমে আমরা কি করব, আমরা প্রথমে লিখবো হচ্ছে যে দেওয়া আছে সোনার গহনার মোট ওজন 20 গ্রাম। গহনার মোট ওজন হচ্ছে, সোনার যে গহনাটা আমরা বানাবো সেটার ভিতরে মোট ওজন হচ্ছে 20 গ্রাম, এটা আমাদের দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে। এরপর লিখবো সোনা ও খাদের অনুপাত 3:1। এই যে 3:1 প্রশ্নে যেটা দেওয়া ছিল সেটাই আমরা হুবহু ভাবে লিখবো। এরপর আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণটা নির্ণয় করতে বলছে। সোনার পরিমাণ কতটুকু এবং খাদের পরিমাণ কতটুকু, এইটা জাস্ট আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে। তো এটা করার জন্য প্রথমে আমাদের কাজ হচ্ছে, দেওয়া আছে দিয়ে আমরা যা যা দেওয়া ছিল প্রশ্নে সেটা আমরা লিখে দিলাম। এবার এই যে অনুপাত দুইটা আছে, এই অনুপাত দুইটাকে আমরা যোগ করে দেব। তো লিখবো অনুপাতের রাশিগুলোর যোগফল। এখানে 3 + 1, 3 এবং 1 যোগ করলে টোটাল অনুপাতের যোগফলটা আসে হচ্ছে 4। এবার আমরা যখন সোনা এবং খাদের ক্ষেত্রে যখন সোনার পরিমাণটা বের করব, দেখো সোনার কথাটা লেখা আছে হচ্ছে আগে, প্রথমে লেখা আছে সোনা, তারপর লেখা আছে হচ্ছে খাদ। তো সোনার কথাটা প্রথমে, এই যে যে সংখ্যাটা অনুপাতের প্রথম যে সংখ্যাটা, যেটাকে হচ্ছে উত্তর রাশি বলা হয়, এইটা হবে প্রথমে, এটার সাথে এটা, এবং খাদের সাথে এটা হচ্ছে দ্বিতীয়টা। সোনা দিয়ে বোঝাচ্ছে প্রথম সোনার অনুপাতটা হচ্ছে 3, এরপর হচ্ছে অনুপাত খাদেরটা হচ্ছে 1, এটা বোঝানো হয়েছে। তো টোটাল যে অনুপাতটা, এই টোটাল যে অনুপাতের যোগফলটা সেটা হচ্ছে 4। তো সোনার পরিমাণটা হবে গহনায় এই 4, অর্থাৎ 20 গ্রাম। টোটাল যে 20 গ্রাম ছিল, এই টোটাল এই 20 গ্রাম এর নিচে হচ্ছে আমরা দিব 4, এবং উপরে আমরা লিখবো যেটার পরিমাণটা বের করব আমরা, সেইটার অনুপাতের সংখ্যাটা আমরা লিখবো। যেহেতু সোনারটা বের করতেছি, সোনারটা হচ্ছে 3, তো আমরা উপরে হচ্ছে এইভাবে 3 লিখবো। এবার হচ্ছে আমরা কাটাকাটি করব, আমরা লঘিষ্ঠ করব। 4 দিয়ে 20-কে কাটাকাটি করলে হয় 5, 4 5 গুণে 20, এবং 5 দিয়ে 3-কে গুণ করলে হয় 5 × 3। আমি একটু এইভাবে দেখাই দিলাম, 3-কে গুণ করলে হয় 3 × 5 = 15 গ্রাম। তো মোটামুটি আমাদের সোনার পরিমাণটা বের করা শেষ। এবার আমরা যাব গহনায় খাদের পরিমাণ কতটুকু। সেম একই রকম ভাবে এখানে যেভাবে লিখছি 20 এর, সেম একই রকম ভাবে টোটাল টোটাল যে 20 গ্রাম, এই 20 গ্রাম এর নিচে আমরা 4ই লিখবো। কিন্তু এবার উপরে এখানে যে সংখ্যাটা লিখবো, এখানে যে সংখ্যাটা সেটা নির্ভর করবে এইটার উপরে। এটা যত আছে তত সংখ্যার উপর নির্ভর করবে। তো এখানে আমরা যে সংখ্যাটা লিখবো সেটা হচ্ছে, এবার খাদের পরিমাণ বের করতেছি, তো খাদের পরিমাণের অনুপাতের সংখ্যাটা হচ্ছে 1। তো আমরা এবার এখানে লিখবো হচ্ছে 1। এটা হচ্ছে এই খাদের পরিমাণের জন্য। এবার হচ্ছে আমরা আবারও লঘিষ্ঠ করব। 4 দিয়ে 20-কে লঘিষ্ঠ করলে 4 5 গুণে 20, এবং 5 দিয়ে আমরা 1 গুণ করব, 5 × 1। এটা করলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 5 × 1 = 5। তাহলে সোনার পরিমাণ পাইলাম কত গ্রাম? সোনা ছিল হচ্ছে 15 গ্রাম এবং খাদ ছিল 5 গ্রাম। এই হচ্ছে আমাদের টোটাল হিসাবটা এবং টোটাল অঙ্কটা। আচ্ছা, তো আমরা হচ্ছে পরবর্তী অঙ্কটা যাচ্ছি। এই অঙ্কটা খুবই সুন্দর একটা অঙ্ক। তবে এই অঙ্কটা যদি আমরা হচ্ছে মাত্র এইটা যেভাবে করলাম,
এইভাবেও চাইলে আমরা এই অঙ্কটা করতে পারি। তো এইভাবে করতে গেলে আমাদের একটু এদিক সেদিক হয়ে যাইতে পারে, কারণ এই অঙ্কটার ক্ষেত্রে যদি স্যাররা একটু প্রশ্ন ঘুরে দেয়, এখানে প্রথম বন্ধুর জায়গায় স্যাররা যদি বলে যে দ্বিতীয় বন্ধু, অথবা এখানে যদি হচ্ছে দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্ব না চেয়ে যদি চায় যে প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব কত, এরকম যদি একটু ঘুরে দেয় তাহলে আমরা এখানে একটু ধরা খেয়ে যেতে পারি, যদি আমরা কনসেপ্টটা ভালোভাবে না বুঝি। তো এই জন্য আমরা কি করব, এই জায়গায় আমরা একটা অজানা মান ব্যবহার করে আমরা এই অঙ্কটা সমাধান করব, একটা অজানা মান ব্যবহার করে। সেখানে আমরা এক্স ধরে করতে পারি, যেহেতু আমরা এখনো হচ্ছে বীজগণিতের অঙ্কগুলা করি নাই, এই জন্য আমরা এক্স ধরে করব না, আমরা অজানা রাশি হিসেবে ক ধরে করব। এই জন্য আমরা হচ্ছে এখানে এই যে ক ধরে আমরা অঙ্কগুলা করব। তো কিভাবে করব, প্রথমে হচ্ছে আমরা দেওয়া আছে দিয়ে যা যা দেওয়া আছে, দুই বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার দূরত্বের অনুপাত দেওয়া আছে, এটা আমরা লিখে ফেলবো 2:3। এরপর প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব দেওয়া আছে 5 কিলোমিটার, এটা আমরা লিখে ফেলবো 5 কিলোমিটার। এবার আমরা ধরে নিব, চাওয়া হয়েছে যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কত, এইটা প্রশ্নে চাওয়া হয়েছে, এটা আমাদের অ্যান্সার বের করতে হবে। তো এটা আমরা জানি না, তো আমরা যে জিনিসটা জানি না সেটাকে আমরা সবসময় মনে মনে কোনো একটা কিছু এটা ধরে নেই। তো এই জন্য আমি ধরি লিখে লিখলাম যে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব কিলোমিটার। এই এর মানটাই হচ্ছে আমাদের বের করতে হবে, তাহলে দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব বের হয়ে যাবে। এখন বিষয় হচ্ছে দেখো, এখানে 2:3 যে আমরা লিখলাম, এটা কি লিখলাম, এটা লিখছি হচ্ছে প্রথম বন্ধুর বাড়ির দূরত্ব অনুপাত এবং এই দ্বিতীয় বন্ধুর বাড়ির দূরত্বের অনুপাত। এই অনুপাতটা যখন দেওয়া হয়েছে তখন প্রথমে প্রথম বন্ধুটা দেওয়া হয়, আবার দ্বিতীয়তে দ্বিতীয় বন্ধুটা দেওয়া হয়েছে, এভাবেই দেওয়া হয়েছে। তো এই প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি এইভাবে যে 2:3 এইটা সমান হচ্ছে 5:ক। কেন? কারণ দুই হচ্ছে প্রথম বন্ধুর বাড়ির দূরত্বর অনুপাত, এবং 3 হচ্ছে দ্বিতীয় বন্ধু। তাহলে সমান দিয়ে আমরা এই পাশেও লিখতে পারি, এখানে প্রথম বন্ধুরটা লিখতে হবে, এরপর দ্বিতীয়তে দ্বিতীয় বন্ধুরটা লিখতে হবে দূরত্বটা। তাহলে প্রথম বন্ধুর দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, তো এখানে প্রথমে আমরা 5 কিলোমিটার প্রথম বন্ধুটা লিখলাম। তারপর দ্বিতীয় বন্ধুটা হচ্ছে কিলোমিটার, কারণ দ্বিতীয় বন্ধুটা আমরা জানি না, সেটাই বের করতে হবে, তো এই জন্য এখানে আমরা লিখতে হচ্ছে কিলোমিটার। এই হচ্ছে বিষয়টা, যদি এইভাবে আমরা সাজায় লিখি তাহলে আমাদের এক্সট্রা করে চিন্তা করতে হবে না যে কিভাবে করব, যে এইটার মতো করে এখানে চিন্তা করতে হবে না, যোগ করার পর কি করব না করবো এটা চিন্তা করতে হবে না। আমরা এক্স ধরে করলে বা ধরে করলে এই অঙ্কটা সবচেয়ে সহজ হয়ে যাবে আমাদের জন্য। ওকে, তারপর হচ্ছে আমরা নর্মালি সমাধান করব, কিভাবে সমাধানটা করতে পারি সেটা একটু দেখছি। সমাধানটা করার জন্য একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, এইটা এই যে ভগ্নাংশের অনুপাত যে একটা ভগ্নাংশ, এই সব ভগ্নাংশের সমাধানটা কিভাবে করে, অনুপাতটাকে প্রথম ভগ্নাংশে আমরা রূপান্তর করবো। ভগ্নাংশে রূপান্তর করে কিভাবে, প্রথমে যে সংখ্যাটা থাকবে 2, এটাকে উপরে লিখতে হবে অর্থাৎ লবে লিখতে হবে, এবং পরে যে সংখ্যাটা 3 সেটাকে লিখতে হবে হচ্ছে হরে। এরপর আমরা সমান চিহ্ন দিব, সেম একই রকম ভাবে পরের অংশটাও একই রকম ভাবে করব। প্রথমে হচ্ছে 5 লিখবো, প্রথমটা উপরে তারপর নিচেরটা নিচে। এরপর আমাদের কি কাজ, এরপর কাজ হচ্ছে আড়াআড়ি গুণ করে দেওয়া। আড়াআড়ি গুণ মানে হচ্ছে আর গুণন করে দেওয়া, আর গুণন মানে হচ্ছে এইভাবে, এইখানে এই 2 দিয়ে ক কে গুণ করা এবং 3 দিয়ে 5 কে গুণ করা সমান চিহ্নের, এই কাজটা আমাদের করতে হবে। তাহলে 2 × 5 সমান হচ্ছে 3 × 5, এরকম ভাবে করতে হবে। এবার আমাদের কাজ হচ্ছে যে আমাদের ক এর মানটা বের করতে হবে, এটাই আমাদের মুখ্য কাজ। তো আমরা যেই মানটা বের করব, যার মান বের করতে চাইবো, তাকে হচ্ছে সবসময় এই সাইডে আমরা রাখবো, এবং বাকি সব যা আছে, বাকি সব সংখ্যাগুলোকে অপর সাইডে নিয়ে যাব। তো আমরা যদি কটাকে এই সাইডে রাখতে চাই এবং 2টাকে যদি আমরা অপর সাইডে নিয়ে যেতে চাই, তাহলে দেখতে হবে যদি কোনো একটা সংখ্যাকে আমরা অপর সাইডে নিয়ে যাই তাহলে তার সাইন চেঞ্জ হবে, অর্থাৎ তার চিহ্ন চেঞ্জ হবে। এখানে যদি সে গুণ আকারে থাকে অপর সাইডে গেলে ভাগ হয়ে যাবে, এখানে যদি সে যোগ আকারে থাকে অপর সাইডে গেলে বিয়োগ হয়ে যাবে, যদি বিয়োগ আকারে থাকে অপর সাইডে গেলে যোগ হয়ে যাবে, এরকম ভাবে। তো যেহেতু এখানে এই সংখ্যাটা গুণ আকারে আছে, তাহলে এই দুইটাকে আমরা যদি অপর সাইডে পাঠিয়ে দেই তাহলে সেটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে আমরা 3 আর 5 গুণ করলে কত হয়, 15, এটা লিখলাম। এবং সেই 15কে হচ্ছে 2 যেহেতু আমরা অপর সাইডে নিয়ে আসতেছি, এই জন্য 2 দিয়ে ভাগ দিয়ে দিব। ফাইনালি আমাদের কি রেজাল্ট আসবে, সুতরাং এর মান আসবে হচ্ছে, এইটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করি তাহলে 7 সমস্ত মানে 7.5 কিলোমিটার, 7 সমস্ত 2 এর 1, এত কিলোমিটার আসবে অ্যান্সার। সুতরাং আমরা বলতে পারি দ্বিতীয় বন্ধুর বাড়ি হতে স্কুলের দূরত্ব 7/2, 7/2 কিলোমিটার। এটা হচ্ছে অ্যান্সার। তো যদি তোমরা ভালোভাবে বুঝে না থাকো তাহলে আবার একটু হচ্ছে ব্যাকে চলে যাও,
ব্যাকে ক্লিক করে, ব্যাক স্পেসে ক্লিক করে ব্যাকে চলে যাও, তারপর হচ্ছে একটু ভালোভাবে দেখো, আরো একবার দেখলে তোমাদের বিষয়টা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমরা যদি সবসময় এক্স দিয়ে এবং ক দিয়ে করো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। যদি এখানে প্রশ্ন চেঞ্জও করে দেয়, প্রথম বন্ধুর জায়গায় যদি দ্বিতীয় বন্ধু লিখে দেয়, আবার এখানে দ্বিতীয় জায়গায় যদি প্রথম বন্ধু লিখে দেয়, তাহলে তোমাদের জন্য এটা কঠিন হবে না। কারণ যেটা লিখে দিবে তুমি সেই বরাবর হচ্ছে এখানে প্রশ্ন মতো দিয়ে সেই বরাবর তুমি তুমি করতে পারবা। যখন এখানে যদি চেঞ্জ করে দিত প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু, তাহলে এখানে আসতো ক অনুপাত, এখানে আসতো 5, এরকম আসতো। যেটা দেওয়া থাকতো তুমি সেই অনুসারে বসায় বসায় করতা। জাস্ট এইটুকুই, কারণ প্রথমটা হচ্ছে প্রথম বন্ধুর জন্য, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় বন্ধুর জন্য। তুমি একই রকম ভাবে এখানে প্রথমটা প্রথম বন্ধুর জন্য, দ্বিতীয়টা দ্বিতীয় বন্ধুর জন্য, এভাবেই করতে হবে। আচ্ছা, এবার আমরা পরবর্তী অঙ্কটা যাচ্ছি। এইটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি 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 ভেরি, আরো যদি ভেরি বলি আরো ভেরি, এগুলা একটা মানে মাস্ট ইম্পর্টেন্ট, এটা আসবেই মাস্ট। এই পরীক্ষা তো আসবেই, তোমরা যে কোনো পরীক্ষায় তোমার এই অঙ্কটা আসবেই, সৃজনশীলের যে কোনো একটা অঙ্কে এটা থাকবেই মাস্ট। আচ্ছা, এটা একটু মনোযোগ দিয়ে দেখবা, খুবই সহজ। একটু আগে আমরা যে এটা করলাম, সেম একই রকম ভাবে এটাও আমরা সেই ক ধরেই করব। আচ্ছা, এখানে বলছে যে দুইটি কম্পিউটারের দামের অনুপাত দেওয়া আছে 5:6। প্রথম প্রথমটির দাম বলা আছে 25,000 টাকা এবং দ্বিতীয়টির দাম কত এটা বের করতে বলছে। তারপরে যে কথাগুলো বলছে এগুলো আমরা পরে দেখতেছি, আগে হচ্ছে আমরা এই পর্যন্ত করি। প্রথমে হচ্ছে আমরা দ্বিতীয়টির দাম বের করি। তো দ্বিতীয়টির দাম আমরা জানি না, প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা লিখলাম যে দুইটি কম্পিউটার দামের অনুপাত 5:6, এটা আমরা লিখলাম। প্রথমটির দাম যেটা দেওয়া ছিল 25,000 টাকা, এটাও লিখলাম। কিন্তু দ্বিতীয়টির দাম আমরা জানি না, এটা আমাদের বের করতে বলছে। তো আমরা যেটা জানি না সেটাকে আমরা ক ধরে নেই, তো ধরে নিলাম হচ্ছে দ্বিতীয়টির দাম ক টাকা। এবার প্রশ্ন মতে আমাদের কি করতে হবে, এই যে এখানে 5:6 যে দেওয়া ছিল, 5:6 যেটা দেওয়া ছিল, এটা প্রথমটা হচ্ছে প্রথম কম্পিউটারের জন্য এবং দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের জন্য। তাই সমান দিয়ে আমরা কি লিখতে হবে, প্রথম কম্পিউটারের দাম যেটা সেটা প্রথমে লিখতে হবে। প্রথম কম্পিউটার দাম কত দেওয়া আছে 25,000 টাকা, এটা লিখতে হবে প্রশ্ন মতো দিয়া 25,000 টাকা। অনুপাত দিয়ে দ্বিতীয় কম্পিউটার দাম কত জানি না, সেটাই বের করতে হবে, সেটা লিখতে হবে ক। এইভাবে হচ্ছে সাজাইতে হবে। দেখো এইভাবে হচ্ছে আমি সাজায় রাখছি এখানে, এই যে 5:6 ইকুয়াল 25,000 অনুপাত ক। এরপর হচ্ছে এটা নর্মালি আমরা যেভাবে কিছুক্ষণ আগে সমাধান করলাম, তুমি একই রকম ভাবে এটাও সমাধান করব। সমাধান করলে উপরে 5 নিচে 6 সমান এখানে 25,000, নিচে হচ্ছে ক। এইবার হচ্ছে আমরা আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি গুণ করলে 5 গুণন ক, আর এখানে 25,000 গুণন 6। এবার আমরা ক এর মানটা শুধুমাত্র বের করবো, এই জন্য ক এর মানটা বাম পাশে রাখবো, বাকি সব ডান পাশে নিয়ে যাব। 5কে যদি আমরা এই পাশে ডান পাশে নিয়ে আসি তাহলে সেটা ভাগ হয়ে যাবে। তো আগে ছিল হচ্ছে আমাদের 25,000 গুণন 6, তার সাথে 5 হচ্ছে ভাগ আকারে থাকবে। এবার আমরা লঘিষ্ঠ করি, 5কে 25,000 দিয়ে ভাগ করলে থাকতেছে হচ্ছে 5,000, এবং 5,000কে 6 দিয়ে গুণ করলে কত হয় 30,000। সুতরাং ক ইজ ইকুয়াল টু সমান 30,000 টাকা। তাহলে দ্বিতীয় কম্পিউটার দাম আমরা কত পাইলাম, অতএব দ্বিতীয় কম্পিউটারের দাম 30,000 টাকা। শেষ, এই পর্যন্ত আমাদের শেষ, অঙ্ক করা শেষ। এবার বলছে যে মূল্য বৃদ্ধির ফলে, আচ্ছা একটু দেখি আমরা কি বলছে। বলছে যে মূল্য বৃদ্ধির ফলে যদি প্রথমটির দাম 5,000 টাকা বেড়ে যায় তখন তাদের দামের অনুপাত কি ধরনের অনুপাত হবে। আচ্ছা, চিন্তা করো তো, প্রথমটির দাম যদি 5,000 টাকা বেড়ে যায় তাহলে প্রথমটির দাম কত দাঁড়ায়। আগে প্রথমটির দাম ছিল 25,000 টাকা, এখন 5,000 টাকা আবার বাড়ছে, মূল্য বৃদ্ধির ফলে 5,000 টাকা বেড়ে গেছে, তাহলে কত হইলো 30,000 টাকা। এখন তাদের দুইটা কম্পিউটারের দামের অনুপাত কত হবে। প্রথমটার দাম এখন 30,000 টাকা হয়ে গেছে, আর দ্বিতীয়টার দামও আমরা মাত্র ক্যালকুলেশন করে পাইলাম, এটার দামও হচ্ছে 30,000 টাকা। তাহলে নর্মালি দুইটা অনুপাত করে দিলেই কাজ শেষ। তো সেটাই আমরা হচ্ছে পরবর্তীতে করব। দেখো মূল্য বৃদ্ধির ফলে প্রথমটির দাম আগে ছিল 25,000 টাকা, এবার আরো আছে মূল্য বৃদ্ধি হয়েছে, আরো 5,000 টাকা বৃদ্ধি হয়েছে, তো টোটাল কত টাকা আসছে। এবার প্রথমটির দামও আসছে হচ্ছে মূল্য বৃদ্ধির পর 30,000 টাকা। শেষ। এখন দুইটা দামের দুইটা কি বলে কম্পিউটারের দামের অনুপাতটা বের করব। তো প্রথমটার দাম 30,000 টাকা পাইলাম মূল্য বৃদ্ধির ফলে, অনুপাত দ্বিতীয়টার দাম আমরা এই যে ক নাম্বার দিয়ে বের করলাম 30,000 টাকা, এটাও লিখলাম। এখন আমরা জানি একক অনুপাত কাকে বলে, এইটা আমাদের আমরা পড়ছিলাম যে একক অনুপাত হচ্ছে যদি পূর্ব রাশি এবং উত্তর রাশি এই দুইটাই যদি একই সংখ্যা হয়
তাহলে সেটাকে একক অনুপাত বলে। এটাকে আমরা সমান দিয়া 1:1 এইভাবেও লিখতে পারি। কারণ যদি আমরা 30,000 দিয়ে ভাগ করি উভয় পক্ষে, এটাকে 30,000 দিয়ে ভাগ করলে 1 হয়, আবার এটাকে 30,000 দিয়ে ভাগ করলে 1 হয়। তো 1:1 আমরা লিখতে পারি। তো বিষয়টা হচ্ছে এরকম, একক অনুপাত কাকে বলে এটা ওইখানে আমরা পড়ছিলাম, যে যদি পূর্ব রাশি এবং উত্তর রাশিতে একই সংখ্যা থাকে তাহলে সেটাকে একক অনুপাত বলা হয়। যেহেতু আমরা এখানে পূর্ব রাশি এবং উত্তর রাশিতে একই সংখ্যা পাচ্ছি, এজন্য আমরা বলতে পারি এটি একটি একক অনুপাত। এই হচ্ছে আমাদের অঙ্ক। তো খুবই সহজ, খুবই সিম্পল অঙ্ক। জাস্ট একটু যদি আমরা মাথা খাটায় করতে পারি, তাহলে এটা যদি আমাদের চেঞ্জও করে দেয়, যদি তুমি এই নিয়ম অনুসারে করো, তাহলে তোমার দাম চেঞ্জ করে দিলে কিংবা যদি কথা চেঞ্জ করে দেয়, প্রথমটির দাম যদি দিয়ে দেয়, এখানে যেমন প্রথমটির দাম দেওয়া আছে, যদি প্রশ্নে বলে থাকে যে দ্বিতীয়টির দাম 30,000 টাকা, তাহলে প্রথমটির দাম কত, তাহলে তোমার এটা নিয়ে কোনো ঝামেলায় পড়তে হবে না। কারণ হচ্ছে অনেকে যে অঙ্কগুলা করে ঐকিক নিয়মে করতে গেলে হচ্ছে এই 5/6 থাকে, তো তো কত গুণ, 5/6 গুণ নাকি 6/5 গুণ, এটা নিয়ে অনেকে ঝামেলায় পড়ে। তো এই ঝামেলাটা এড়ানোর জন্য তুমি চাইলে প্রশ্ন মতে দিয়ে কর ধরে, অর্থাৎ অজানা একটা রাশি ধরে তারপর হচ্ছে এইভাবে প্রশ্ন মতে দিয়ে বের করতে পারো। এটা হচ্ছে সবচেয়ে সহজ একটা ওয়ে, যাতে করে কোনো ধরনের ভুল না হয়। তুমি এই কত গুণ, এই চিন্তাটা তোমার করতে হবে না তখন। খুব ইজিয়েস্ট ওয়েতে এটা এইভাবে তুমি করতে পারো। তো সকলকে ধন্যবাদ। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।